হ্যালো বন্ধুগণ, আশা করি আপনারা শারীরিকভাবে ভালো আছেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন লিখে দেবেন। আপনারা জানেন আমাদের কোনো ব্যক্তি, কোনো ধর্ম, কোনো প্রতিষ্ঠান, কোনো দল, কোনো রাষ্ট্র কারো বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নেই। আমরা মানবতার কথা বলি। মানবতা যাদের এই দলের মধ্যে, যে গ্রুপের মধ্যে মানবতা আছে, মানবতার কথা বলে, কালচার করে, চিন্তা ভাবনা করে, তাদের সাথে আমাদের মিল আছে। যে রাষ্ট্রে, সেখানে কোনো রাষ্ট্র, ধর্ম, দল বিরোধিতা নয়। এখনকার যে সমাজ ব্যবস্থা আছে, এই সমাজ ব্যবস্থা যেভাবে চলছে, এটা হচ্ছে আমাদের কর্ম দ্বারা, আমাদের কর্মফল। তাই ফলে বলছে, বীজ যদি ভালো না হয়, ঘাস ভালো হয় না, ফুল ফল ভালো হবে না। তা আমাদের কর্মের বীজ, আমরা যেই মন্ত্রে, যেই চিন্তা ভাবনা কর্ম করেছি, কর্মের লাইন ঠিক হয়নি বলেই, ত্রুটি ছিল বলেই সমাজের এই অবস্থা চলছে। তা আমাদের যে আজকে হেডিং, মুক্তি যদি পেতে চাও, মুক্ত হও আগে। তা আমরা এই যে সমাজ থেকে মুক্তি, এই রাষ্ট্র থেকে মুক্তি, এই যে হা হতার জ্বালা যন্ত্রণা, মারামারি, গণ্ডগোল, অশান্তি, পারিবারিক অশান্তি, ব্যক্তিগত অশান্তি, মনের মধ্যে যে দ্বিধাদ্বন্দ্ব, তার থেকে মুক্তি পেতে হলে, সর্বাবস্থায় এক অবস্থায় থাকতে হলে, মুক্তি পেতে হলে আমাদের মুক্ত হতে হবে। আমরা এখন বন্দী আছি কারাগারে, কারাগারের বন্দী, সমাজের কারাগারে, ধর্মের কারাগারে, রাষ্ট্রীয় বিধানের কারাগারে, পারিবারিক নিয়ম শৃঙ্খলার কারাগারে, বিভিন্ন নিয়ম শৃঙ্খলার কারাগারে বন্দী। এই কারারই লৌহ কবাট ভেঙ্গে ফের করলে লোপাট, নজরুল ইসলামের একটা কবিতা ছিল, বিপ্লবী। আমাদের যে কারাগারে, সমাজে যেই কারাগারের মধ্যে আমরা আছি, মানে আমাদের স্বাধীনতায় যেগুলি বাধা দিচ্ছে, যেটা আমি মনের ইচ্ছায় করতে পারছি না, বাধ্যতামূলক করছি, সেটাই কারাগারের চাপে করছি। স্বতঃস্ফূর্তভাবে যে কাজ আমরা করতে পারছি না, সেটাই হচ্ছে বিধিনিষেধের বেড়াজালে কারাগারে আমরা বলছি। তো স্বতঃস্ফূর্তভাবে করতে গেলে পরে আমাদের আগে জানতে হবে যে সঠিক ব্যাঠিক, ভালো মন্দ, পাপ পুণ্য কোনটা। এক এক ধর্ম এক একটা বলছে, এক এক দল এক একটা বলছে, এক দেশের গালি, এক দেশের বুলি, এক এক দেশের আইন এক এক রকম। তো এই যে বিভিন্ন রকম নিয়ম, এক জায়গায় বলছে মেয়েদের হিজাব পড়তে হবে, আরেক জায়গায় তারা এক এক দেশে এক এক রকমভাবে পোশাক আশাক পড়ছে। কোনটা ঠিক, কি করে বুঝবেন? ঠিকের মূল্যায়নটা কি, মানদণ্ডটা কি হবে, হওয়া উচিত? ঠিকের যে মানদণ্ড আমাদের সমাজ সংসারে, ব্যক্তি জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিকভাবে চলতে গেলে যে ঠিক হবে একটা, আমাদের মানুষের করণীয় হবে একটা। ঠিকের মানদণ্ডটা যদি আমরা বুঝতে না পারি, তাহলেই হবে আমাদের গণ্ডগোল, যা বর্তমান সমাজে হচ্ছে। এ বলছে একরকম, ও বলছে আরেক রকম। কাজে বিপরীত তত্ত্ব হচ্ছে দ্বন্দ্ব। দ্বন্দ্বের ফলে যদি আমরা মীমাংসায় যেতে না পারি, তাহলে মারামারি, কাটাকাটি, অশান্তি। বিপরীত পদার্থের মিলনে নতুন পদার্থ, কিন্তু বিপরীত পদার্থের মিলনে যদি বিক্রিয়া হয়ে সেটা ব্রাস্ট হয় বারুদের মধ্যে, তাহলে সেটা ক্ষতিকর। তা আমাদের এই যে বর্তমান সমাজের ক্ষতিকর হচ্ছে, হাওতাশা হচ্ছে, অভাব অভিযোগ হচ্ছে, মনের শান্তি নেই, দ্বন্দ্ব, দ্বিধাদ্বন্দ্বে পড়ে আছি, আস্তিক নাস্তিকের দ্বন্দ্ব, ধর্ম রাজনীতির দ্বন্দ্ব, হিন্দু মুসলমানের দ্বন্দ্ব, রাষ্ট্রের দ্বন্দ্ব, এগুলি হচ্ছে আমাদেরই বুঝবার ভুলে। আমরা সঠিকের সন্ধান পাইনি বলেই
আমাদের মধ্যে সেই মানবতাবোধে আমরা উন্নীত হতে পারিনি বলেই আমাদের এই দ্বন্দ্বের মধ্যে আমরা আছি। যা ঘটছে ঠিকই ঘটছে, বাস্তবতাই ঘটছে, যা ঘটার তাই ঘটছে। আমি যদি একটা ডিমকে ফেলে দিই, ডিমটা ভেঙে যাবে। ও ফেলে দিয়েছি বলেই ভাঙছে, এমনি ভাঙার নয়, ভাঙছে। এটা ঠিকই। আমি কেন ফেললাম সেটা হচ্ছে আরেক চিন্তা ভাবনার ব্যাপার, বিচার্য বিষয়। তো যাই হোক, তো আমাদের যে নিজের মুক্ত হতে গেলে যে সমাজের শৃঙ্খল থেকে মুক্ত হতে, সমাজের শৃঙ্খলগুলি কি কি, এটা নিয়ে যে দ্বন্দ্ব, তার থেকে আগে সঠিকতায় আসতে হবে। সঠিকতায় আসতে হবে। সঠিক দর্শনে যদি আমরা না আসতে পারি, তাহলে এই দ্বন্দ্ব আমাদের কোনোদিনই বুঝবে না। আর সঠিকতার এখন সারা কেউ বলে কোরআনের দোহাই দেয়, কেউ হাদিসের দোহাই দেয়, কেউ গীতার দোহাই দিবে, কেউ বাইবেলের দোহাই দিবে, কেউ সংবিধানের দোহাই দিবে। এ দোহাই দিয়ে চলছে, কিন্তু ওইটাই যে সঠিক কি করে বুঝলাম? এক বইয়ে লেখা থাকলে এটা সঠিক হবে, তার কি মানে আছে? একটা ব্যক্তি আমি বললেই সেটা সঠিক হবে, তার কোনো মানে থাকার কথা নয়। সেটাকে সবাই যখন মানবে এবং যুক্তিবিজ্ঞান বাস্তবতার মধ্যে আসবে, কল্যাণকর হলে সবাই মানবে, সবার পক্ষে কল্যাণকর হবে। এখানে আমাদের বুঝতে হবে মানুষ সবার জন্য এক, প্রকৃতির নিয়ম সবার জন্য এক। সূর্য যখন আলো দেয় সবার জন্য, এখন সূর্য অস্ত গেছে, আলো নিয়ে সবার জন্যে। জীবজন্তু, কীট পতঙ্গ, পশু পাখি, মানুষ, ভালো মন্দ আছে, সবার জন্য এক। তো প্রকৃতির বিচার, স্রষ্টার বিচার, নিয়ম হবে এক। আর আমাদের নিয়ম হচ্ছে ধর্মীয় নিয়ম, আর বিভিন্ন নিয়ম হচ্ছে মন গড়া বহু, আর যার জন্য তো গণ্ডগোল। আমরা যতদিন এক নিয়মে আসতে না পারছি, একভাবে আসতে না পারছি, একের সন্ধান আমরা করতে না পারছি, ততদিন আমাদের শান্তি হবে না। আর যদি বলতে চাই আমাদের আন্দোলন, লড়াইয়ের সংগ্রাম, নাম কীর্তন, রোজা, নামাজ, এগুলি হচ্ছে ফালতু। কারণ আমরা সত্যিকারে ভালো চাই না। কোনো মানুষ, কোনো ব্যক্তি, আজ পর্যন্ত আমি তো কোনো মানুষ খুঁজে পেলাম না একজন সে মুক্ত হতে চায় বা ভালো চায়। যখনই বলা হবে না এটা বাদ দেওয়া যাবে না, এটা করা যাবে না, এটা এই করা যাবে না, এটা এই করা যাবে না, নিজের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব থেকে মুক্ত হওয়ার মতো তার মনের জোর নেই, মনের মানসিকতা নেই। কাজে যদি আমরা মুক্ত হতে না চাই, আমরা যদি আমাদের ভালো না চাই, তাহলে এই দুঃখ দুর্দশা হবেই। আর দুঃখ দুর্দশাগুলি যখন আমাদের কর্মের ফল, ইচ্ছাকৃত কর্মের ফল, তাহলে পরে কাকে দোষবো? তো এই ফালতু মরা কান্না করে, আন্দোলন করে, এই করে সেই করে, এ ওকে দোষে, এই দেশ ও দেশকে দোষে যুদ্ধভেদ করে লাভটা কি? লাভ এটাই হচ্ছে আমরা কেউ বুঝবো না। মানে কানা আর হাট বাজার বলে, একটা ঘরে যদি অন্ধ লোক বেশি থাকে, কানার ভিতরে ঠোকাঠকি, লাঠি আছে সবার হাতে, ঠোকাঠকি করবে, দরজা খুঁজে পাবে না। তা আমরা এখন পৃথিবীর দরজা খুঁজে পাচ্ছি না, শান্তির দরজা খুঁজে পাচ্ছি না, যার জন্য সবাই আমরা ঢুসাঢুসি করছি, মারামারি করছি, ঠোকাঠকি করছি। এটাকে বন্ধ করার কোনো রাস্তা নেই, একমাত্র প্রকৃতির নিয়মেই যদি হয়। এছাড়া আমাদের মানুষের কোনো সাধ্য নেই। আমরা ব্যক্তিগতভাবে বুঝলে কিছুটা মুক্ত হতে পারি, তাছাড়া সামগ্রিকভাবে মুক্ত, আমার কথা কেউ শুনবে না, আপনার কথা কেউ শুনবে না, কারো কথা কেউ শুনবে না। যতদিন এই ব্যবস্থার জাতাকল থাকবে, ধর্মের জাতাকল থাকবে, বিভিন্ন বিভিন্ন নিয়মকানুনের জাতাকলে থাকবে, ওগুলি উপর থেকে যদি জাতাকল না উঠে যায়, মানুষ তখন মুক্ত হতে পারবে, নিজের শক্তির থেকে মুক্ত হতে পারবে না। কারণ যারা যেখানে আছে গণ্ডিতে কারাগার, আমি ওই দিনে বলছিলাম, কারাগার থেকে যদি মুক্তি কারারক্ষী না দেয়, বিচারক না দেয়, রায় না দেয়, তাহলে পরে তার মুক্তি নেই। ওইখানেই তার ঘানি ভাঙতে হবে, এই পাঁচিলের মধ্যে, চার দেয়ালের মধ্যে তাকে থাকতে হবে। তা আমরা এরকম কারাগারে আছি, বিভিন্ন কারাগারের মধ্যে বন্দী আছে, সংসারে কারাগার, সংসারে একটা কারাগার। তা এই যে বলছে যে না, এই কেউ ভালো চায় না, খারাপ চায়, তার একটা প্রমাণ আমি জলজান্ত বলতে পারি। এই যে আমরা বিবাহ করি, বিবাহ প্রত্যেকেই করি,
বাপ মা ছেলে মেয়েদের বিয়ে দেওয়ার জন্য পাগল, না দিতে পারলে অশান্তি, ছেলে মেয়েরও বিয়ে করার জন্য পারে অশান্তি। তো অনেকেই জানে আজ পর্যন্ত বিয়ে করে সুখী হয়েছে কয়জন? সবাই অসুখী আছে। এবং এই একটা কারাগারে ঢোকা, স্বইচ্ছায় হাড়ি কাটে মাথা দেওয়া, সে ছেলের পক্ষ মেয়ের পক্ষ। কারণ যেই অর্থে বিয়ে, সেই বিয়ের সেই নিয়মে নাই, বিয়ের সেই জিনিস দেখে না, সেই জিনিস বুঝে না। প্রত্যেকটা সংসারে অশান্তি, সন্দেহ, দ্বন্দ্ব, বিবাদ, মিল নেই, স্বামীর সাথে মিল নেই কোনো রকম। খালি সমাজের কারাগারের নিয়মের চাপে ছাগলে বাঘে এক গাঁটে জল খাচ্ছে। অনেকে সুইসাইড হচ্ছে, অনেকে চলে যাচ্ছে, অনেকে স্বামী মেরে ফেলছে, অনেকে ছেলে মেয়ে মেরে চলে যাচ্ছে, অনেকে বউ মেরে ফেলছে। নানান রকম সমস্যা, সংসারে অশান্তি। আগে যায় শান্তি ছিল, বাপ মার যে ছেলেরে বিয়ে করালো তার সংসার, বৌমা হয়তো বাপ মাকে দেখছে না। বা বেশি শিক্ষিত করালো, যত শিক্ষিত হবে তত বাপ মা থেকে দূরে সরে যাবে। অথচ দেখা যায় সেই তখন তার স্ট্যাটাস বজায় রাখতে যেয়ে তখন তার বাপ মাকে সেইভাবে দেখছে না, খুব কম লোকই দেখছে। বড়জোর হয়তো বৃদ্ধাশ্রমে দিয়ে দিচ্ছে, পয়সা দিয়ে দিচ্ছে, এটা তার নাতিপুতি নিয়ে ছেলেবেলে নিয়ে থাকলে যে শান্তিটা, সে শান্তি তো সে পাচ্ছে না। তো এখন যদি বলা হয় বিয়ে করবে না, তাহলে তার সমাজ চলবে না। তো বিয়ে যদি করতেই হয় তাহলে কীভাবে করতে, বিয়েতে কী অসুবিধাগুলি হচ্ছে এটা আমাদের জানতে হবে। তার সুবিধাগুলি কিভাবে হবে সেটা আমাদের জানতে হবে। যেই কাজে আমাদের সুবিধা অসুবিধা সব কিছু দেখতে হবে। প্রত্যেকটা কাজের একটা বিপরীত ক্রিয়া আছে, যত কাজ হোক সব কাজের বিপরীত ক্রিয়া আছে। আমাদের দুটো দিকই জানতে হবে, জানাটাই সাধনা। তাই আমার গুরু বলতে যে বস্তুত্বের ঢুকবে, তন্ন করে খুঁজবে, কোথায় কি আছে না আছে সব কিছু জেনে বুঝে জানলেই তবে হবে সেই বস্তুটা সম্বন্ধে জানা। উপরে দেখলে আপনাকে উপরে দেখে আমাকে জানা হবে না, আমার কর্ম দ্বারা দেখতে হবে, সব কিছু দেখতে হবে, জানতে হবে। প্রত্যেকটা জিনিসে ভালো মন্দ আছে, প্রত্যেকটা জিনিসের বিপরীত ক্রিয়া আছে। কারণ এটা প্রকৃতির ধর্ম। বিপরীত চিন্তা, বিপরীত নিয়মের প্রকৃতি চলছে। সৃষ্টি স্থিতি লয় হচ্ছে বিপরীত ক্রিয়ায়। আমরা বিপরীতটাকে গুরুত্ব দিই না। এখনকার সমাজে ধর্ম আর রাজনীতি আলাদা, তারা সংঘাতে আলাদা। কিন্তু প্রকৃতির নিয়মে ধর্ম রাজনীতি নুন ছাড়া তরকারি, ধর্ম ছাড়া রাজনীতি সমান। নুন ছাড়া যেমন তরকারি বিস্বাদ লাগবে, ভালো লাগবে না, ধর্ম ছাড়া রাজনীতি ভালো নয়। কিন্তু বর্তমানে ধর্ম ছাড়া রাজনীতির রেজাল্ট ভালো নয়। কিন্তু ওরা যে ধর্ম বলছে সে ধর্ম না। যারা রাজনীতি করবে তাদের মন, যারা দেশের রাজনীতি মানে দেশের সেবা করা, দেশের কাজ করা, জনগণের কল্যাণ করা। জনগণের কল্যাণ করতে হলে তার যে উদারতা, সেই মানসিকতা, যে মানবতা থাকার দরকার, সেই গুণ যদি না আসে তাহলে তার দ্বারা দেশের কাজ হবে না। যার জন্য এখন কোনো রাষ্ট্রপ্রধানের দায়ী, কোনো নেতাদের দ্বারাই কিন্তু দেশের কাজ হচ্ছে না। চুরিচামারি বাড়ছে, পক্ষপাতিত্ব হচ্ছে, জোরদার মল্লুকতার করছে, এগুলি হচ্ছে। কেন হচ্ছে? সে ধার্মিক ভাব নেই। ধার্মিক ভাব মানুষের আধ্যাত্মিক ভাব, আত্মিক ভাব, মানবিক বোধ, মানবতা বোধ নেই। মানবতা বোধ আসবে কি করে? যখন আমি সেই শূন্য তত্ত্ব জানবো, নিজেকে জানা শ্রেষ্ঠতা, নিজেকে জানবো, নিজের মনকে জানবো। নিজের মনকে জানতে পারলেই, আমার মন প্রাণ চেতনা চৈতন্যকে জানতে পারলেই সৃষ্টিকে জানাবে। সৃষ্টিকে জানতে পারলে স্রষ্টাকে জানা যাবে, কি আছে কি নেই। এখন যারা স্রষ্টা তারা স্রষ্টার ব্যাখ্যা জানে না, স্রষ্টাকে তারা চিনে নিয়ে জানে না, দেখেনি কোনোদিন, আন্দাজে শুনে বলছে। যারা বলছে নাই তারাও তো দেখে নাই, আন্দাজে বলছে নাই, যেহেতু নাই, তো নাইয়ের মধ্যে যে আছে সেটা তারা উপলব্ধি করতে পারছে না। তো এখানে একটা বিরাট ব্যাপার আছে, জানা বোঝার ব্যাপার আছে। গোড়ামুগুলি কোনো তর্ক বিতর্ক হলে মানে এখন পণ্ডিত লেখাপড়া আছে, জানে বিভিন্ন বহু শিক্ষিত, বহু লেখাপড়া জানা, বহু দর্শন জানা আছে, বহু কিছু জানা আছে, বহু শাস্ত্র। যে কী হবে? আমার নিজের যদি আত্মিক উন্নতি করতে না পারি, আমার সমাজের যদি আমি কোনো কাজ না করতে পারি, তর্ক বিতর্ক করে মুখের ফেনা বেরোবে, নিজের স্বরূপ বেরিয়ে যায়, খিস্তি খেউর বেরিয়ে যায়, বিদ্বেষ বেরিয়ে যায়, পক্ষপাতিত্ব বেরিয়ে যায়। এগুলি তো মানবতার কথা নয়। তর্ক করে কোনোদিন জিতা যাবে না, তর্ক করে কোনোদিন জানতে পারবে না। জানতে গেলে নরম হতে হবে,
ওটা পাথরে যদি পাথর দিয়ে ঢিল দিয়ে আগুন ধরে যাবে, আর কাদা দিয়ে ঢিল দিলে পরে পাথরে লেগে থাকবে। এই যে এখন তর্ক বিতর্ক যারা করে তারা কোনোদিনই মানবিক লোক নয়। তর্ক হবে জানা বোঝার জন্য, তর্ক হবে নিজের বিবেকের সাথে, নিজের মনের সাথে নিজে তর্ক করো। এটা কেন, এটা যদি এই হবে, এটা এরকম কেন? কারণ বাইরে গিয়ে কোথাও থেকে সমাধান পাওয়া যাবে না। সমাধানের গুরু হচ্ছে নিজের কাছে, নিজের বিবেক হচ্ছে গুরু, নিজের কাছে বলতে হবে। আর এই যে বলেন স্বরূপকে যদি বাদ দিতে না পারি আমরা, তাহলে আমাদের দুঃখের শেষ নেই। মামলায় জড়াবো, মারামারিতে জড়াবো, খুনোখুনিতে জড়াবো, সুইসাইড করব, ছেলে মেয়ের সাথে অশান্তি, স্বামীর সাথে অশান্তি, পাড়া প্রতিবেশীর সাথে অশান্তি, বন্ধুবান্ধবের সাথে অশান্তি, ব্যবসায় ওখানে অশান্তি, চাকরির জায়গায় অশান্তি। সব অশান্তির মূল কারণ ব্যক্তি, সমাজ, পরিবার, রাষ্ট্রের মূল কারণ হলো আমাদের স্বরূপ। সে হিন্দু মুসলমান মূল কারণ নয়, কারণ হলো মানুষের মানসিকতা হলে মূল কারণ। মানসিকতা আমাদের এই স্বরূপ। এই স্বরূপকে বাদ দিতে হলে আমাদের সাধনা করতে হবে। সাধনা, সিদ্ধি, মুক্তি, সাধনা করতে হবে। সাধনা বলতে আমি কে কোত্থেকে আসছি, আমার আদি পরিচয়টাকে জানতে হবে। আদি পরিচয় যখন আমরা জানবো, দেখবো আমরা এক জায়গায় ছিলাম। পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত জীবজন্তু, কীট পতঙ্গ সব এক জায়গায় ছিলাম। আমাদের স্রষ্টা যদি বলি একজন, এক অবস্থায় মিশেছিলাম। একই স্বর্ণ দিয়ে যদি খনির স্বর্ণ দিয়ে আমি রাধাকৃষ্ণ বানাতে পারবো, গাছ বানাতে পারবো, সোরা বানাতে পারবো, বাক্স বানাতে পারবো, হ্যাঁ, কৃষ্ণের বাঁশি বানাতে পারবো, সবই বানাতে হবে। ওই যে আরব দেশের পায়খানা কোমর তৈরি করে সোনা দিয়ে, সবই হবে। সিংহাসন হবে, সোনা দিয়ে হবে। এটা হচ্ছে আমার মনোভাব, আমরা কি তৈরি করব। আমরা এইখানে এই যেমন আমরা এক জায়গায় ছিলাম, ওইখান থেকে আমরা বিভিন্ন রকম কুকুর, বিড়াল, পশু পাখি, কীট পতঙ্গ, মানুষ, বিভিন্ন মানসিকতার হলো। তো এখন যে আমাদের স্বরূপ হচ্ছে, এইটার স্বরূপটা আমাদের নিজে ব্যক্তিগতভাবে এই সমাজে থেকে যদি মুক্তও না হই, নিজের মনের থেকে, সমাজের বাঁধন থেকে আমি ছিঁড়ে যদি মুক্ত হতে না পারি, তাহলে আমি আমার স্বরূপকে ব্যালেন্সে আনতে পারবো না। এটা নিজের ব্যাপার, বললে কই হবে না। আমি মুসলমান আছি, আমি বলতে না, এই ধর্ম মানি না, বাদ দিতে হবে, এটা এই দোষ, এই দোষ, তাহলে আমি মুক্ত হতে পারবো না। ওদের মধ্যে থেকে আমি নিজে কেউ তো বলে না চুরি করে, কেউ বলে না ঘুষ, কেউ বলে না কারো খিস্তি দাও। খুব সহজ, ভালোটা সবাই গ্রহণ করছে। আমি হিন্দুর মধ্যে থেকে তো বললে আমি হিন্দু ধর্ম মানি না, এ ভূতের পূজা করে, এই করে সেই করে, এটা ভালো না, এদের স্রষ্টার কোনো ঠিক নেই, তাহলে আমি পারবো না। যে যা করছে আমার কি আসবে যায়, আমি সঠিক থাকি, আমি মনের আগে নিজে মুক্ত হই। আমি মুক্ত হওয়ার পরে তারপরে চিন্তা ভাবনা করা যাবে মানুষের কীভাবে মুক্ত করা যাবে কি যাবে না। যদি না যায়, করবো না। ডাক্তার দেখবে, যখন দেখবে যে লোক বাঁচবে না বা এই লোকের পাগলামে সারবে না, তাকে ট্রিটমেন্ট বাদ দিয়ে দেবে, যে রেখে দাও, ভালো মন্দ যে কদিন আছে খাওয়াই না। তা আমরা যখন দেখবো যে হচ্ছে না, সম্ভব নয়, তখন ছেড়ে দিতে হবে। তোমার ভালো মন্দ খেয়ে নাও, মারামারি করে এমনি সব ঠিক হয়ে যাবে। আমাদের কিছু করতে হবে না, বলতে হবে না। তো নিজে মুক্ত হতে গেলে আমাকে সমাজের বাঁধন থেকে, ধর্মের নিয়মকানুনের বেড়াজাল থেকে, রাষ্ট্রের নিয়মের বেড়াজাল থেকে, পরিবেশের নিয়মের বেড়াজাল থেকে, পারিবারিক নিয়মের বেড়াজালের থেকেও নাই হয়ে থাকতে হবে। ছেলে মেয়ে, স্বামী, বউ, সবার বেড়াজাল থেকে সব মুক্ত হতে হবে। এখানে একটা ব্যালেন্স আছে, যে আমার যেমন বেনি তেমনি রবে, চুল ভিজাবো না, চুল ভিজাবো না। যে চণ্ডীদাস রজকিনীর প্রেম করেছে দুইজনা, ভান্ডের জল ভান্ডারে রেখে পুরায় মনের ভাসনা। আমাদের তো পাত করতে পারলে আমাদের তৃপ্তি বেশি, আর পাত ছাড়াও যে তৃপ্তি হয় সেটা আগে বুঝতে হবে। তৃপ্তির অনেক সংজ্ঞা আছে, দেখে তৃপ্তি, স্পর্শে তৃপ্তি, ঘ্রাণে তৃপ্তি, দেখে তৃপ্তি, শুনে তৃপ্তি। তৃপ্তি অনেকবার, তৃপ্তি একই জিনিস। সেক্স করে তৃপ্তি, তৃপ্তি একই ব্যাপার। তৃপ্তি হলেই হলো, সব যে একভাবে তৃপ্তি হবে তার কোনো মানে নেই, বুঝতে হবে। তো যাই হোক, আমাদের এই যে বিপরীত ধারার সর্বক্ষেত্রে বিপরীত তত্ত্বটা যদি আমরা উপলব্ধি করতে পারি, তাহলে সৃষ্টির অনেক কিছু আমাদের উপলব্ধি হয়, সব কিছু আমাদের উপলব্ধি হয়। কারণ উত্থান পতন, ভালো মন্দ, শীত গ্রীষ্ম,
এই উঁচু নিচু, নেগেটিভ পজিটিভ, এই যে বিপরীত ধারাগুলো আছে, ঠিক বেঠিক, ন্যায় অন্যায়, এই বিপরীত ধারাগুলিকে আমাকে বুঝতে হবে। প্রত্যেকটা জিনিসের বিপরীত ক্রিয়াটা জানতে হবে। আমরা যা করছি তার পজিটিভ কী আছে, ভালো কী কী হচ্ছে আমাদের চলার পথে, খেয়ে পরে বেঁচে থাকার ক্ষেত্রে আমাদের খারাপ কী কী হচ্ছে, তার বিপরীত প্রতিক্রিয়া কী হচ্ছে সেটা জানতে, সেই প্রতিক্রিয়াটা কী করে বন্ধ করা যায় সেই চিন্তা করতে হবে। বা তার জন্য যদি আমাদের পদ্ধতির কিছু পরিবর্তন করতে হবে। আমরা সমাজে এখন গা ভাসিয়ে দিয়েছি, সমাজের যে নিয়ম আছে এটাকে মেনে নিয়ে আমরা চলছি। ইঁদুর দেরি কোনোদিনই সম্ভব নয়, এই কোনোদিনই আমাদের সম্ভব নয়। এখানে কিছু লোক আছে খেয়ে পরে বেঁচে থাকারই তারা সার্থক, কঠিন। আর কিছু লোক আছে সহল সাথের করে ঘুষ বেজাল দিয়ে নানান রকমভাবে তারা প্রতারণা করে হয়তো বাড়ি গাড়ি করছে। সবাই যে তাই করছে তা নয়, বেশিরভাগ ক্ষেত্রে তাই হয়েছে। সৎভাবে এত কিছু করা যায় না, এটা তো সঠিক নয়। আবার তারা চলে যাচ্ছে। এই আজকে যে বাংলাদেশের প্রদীপের কথা শুনছি, এত অন্যায় করছে, এত ঘুষ খাইছে, এত অপরাধ করছে, ও তার জীবন নিয়ে এখন টানাটানি। সম্ভবত তার ফাঁসি হয়ে যাবে, ফাঁসি না হইলেও ফাঁসি, তাদের যাবজ্জীবন হয়। বা যে অবস্থা হইল তার আর ওই মুখ দেখানো বা বেঁচে থাকার কোনো সার্থকতা নেই। কী হবে টাকা পয়সা দিয়ে? এখন মনে হবে যেন আমার সমস্ত কিছুর বিনিময়ে যদি আমি বাঁচতে পারি, সম্মান পাই, তাও ভালো হবে। টাকাই সব কথা বলে না। সমাজে উঁচু করে চলতে গেলে ত্যাগ স্বীকার করতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। তো মানুষের তো এত নির্মম আচরণ করছে, প্রত্যেকটা মানুষের যা করে এত কান্না, তাকে ভালোবাসবে কে? আবার বিচার তার 2-4 জনের দিলে হবে না, পুরা চেন করে দিতে হবে, পুরো চেন। ওই থানায় যত পুলিশ ছিল তারা যারা সহযোগিতা করছে, হ্যাঁ, ওই যে নিচুতলা এই তা নয়, সবাই জানে, 1-2 দিনের ব্যাপার নয়। ছোট মিয়ার বড় মিয়া নয়, অপরাধ অপরাধ। কারেন্টে হাত দিলে সবাই পুড়বে, একটাকে শাস্তি দিলে তো হবে না, ওই নিয়ে কোনো কথা নেই। পুরো চেন কয়েকশো জড়াবে কম করে। যারা থাকদার ছিল সব চেন ধরে তারপরে ফাঁসি দিতে হয় প্রকাশ্যে, ওপেন মাঠের মধ্যে তাদের ফাঁসি দাও, ফায়ার করো, যা করো, আগুনে দাও, যা করো না দিয়ে। তাহলে পড়বে আরেকটা থানায়, তখন কোনো কিছু করতেছিলি, বড়োবাবু করতেছিলি, অফিসাররা করতেছে, তার অধস্তন তারা দেখবে যে না, যেটা অনৈতিক কাজ সেটার মধ্যে আমরা সাপোর্ট দেবো না, যাবো না সাথে। কারণ অনৈতিক কাজ করে নিচু স্তরের কাজ কর্মীদের দিয়ে, ড্রাইভার জড়িত থাকে, নিচুতলার সিপাহি টিপাই জড়িত থাকে, তার অনেক কিছু জড়িত থাকে, অনেক কর্মী জড়িত থাকে। তো যারা বুঝে, যাদের দিয়ে সেই কাজ করাবে, অনৈতিক কাজ করাবে, অমানবিক কাজ করাবে, সেই কাজে তাদের সাপোর্ট দেওয়া উচিত না। আর যেহেতু তারা দিয়েছে যে অন্যায় করে, সে যেমন অপরাধী, যে অন্যায়কে প্রশ্রয় দেয় সে অপরাধী, সেই হিসাবে আওয়াজ তোলা দরকার যে না, একদম পুরো চেন, আগে আরও 2 মাস দেরি হোক, পুরো চেন আগে খুঁজে বের করো, দেখবা যে সব জড়িয়ে যাবে, সব রসুনের এক গোয়া, সব জড়িয়ে, বড় মিয়া ছোট মিয়া সব জড়িয়ে যাবে। উকিল মুক্তার থেকে আরম্ভ করে সব, সাংবাদিক সব জড়িয়ে যাবে, সব জড়িয়ে যাবে। বিচার তো এখন নেই, এখন হইলে আর শুধু 2-1টা দেখায়, আমরা তাতেই সন্তুষ্ট। তো যাই হোক, আমাদের এগুলি ভালো করে বুঝতে হবে, উপলব্ধি করতে হবে আমরা কি চাই। আমি কি সত্যি মুক্তি চাই? আমি কি আমার রোগ সারাতে চাই? তাহলে রোগ সারানোর যা পথ্য আমাকে খেতে হবে, যার নিয়ম নিষ্ঠা করতে হবে, ডাক্তার যা বলে সেটা পালন করতে হবে, এবং আমাকে সেই ওষুধ বড়ি খেয়ে আমাকে শরীরটাকে সুস্থ করতে হবে। তাই এখানে মুক্ত থাকতে হবে। ব্যক্তিগতভাবে যদি মুক্ত থাকতে পারি বা শান্তিতে থাকতে চাই, তাহলে আমাকে যা যা করা দরকার সেগুলি করতে হবে। আমাদের বাঁধন থেকে মুক্ত হতে হবে। আমাদের এই যে মোহ, ছেলে মেয়ের প্রতি মোহ, এই ভাই বোনদের প্রতি মোহ, যদি বিপরীত তত্ত্ব বলতে চাই যে আমরা বাপ মাকে শ্রদ্ধা করে সম্মান করি, এটা সবার উচিত আমরা মনে করি, কিন্তু বাপ মার গুরুত্ব কতটুকু সেটাকে বুঝতে হবে। বাপ মা সন্তানকে লালন পালন করে সে কতটুকু সে দেখতে হবে।
বাপ মার কর্তব্য কতটুকু করছে সেটা দেখতে হবে। অন্ধভাবে খালি বললে হবে না, অন্ধভাবে বললে হবে না। যদি না বুঝে সন্তানের ব্যথা, হ্যাঁ, সে কি করে হয় পিতা মাতা। এখন সন্তানের ব্যথা বুঝতে হবে। আমরা যে জন্ম নিয়েছি, আমরা কিন্তু বাপ মা ইচ্ছা করে সেইভাবে জন্ম হয় না, প্রকৃতির নিয়মে। আমরা যদি বিশ্লেষণ করতে যাই, প্রকৃতিগতভাবে যেই এই যে কামনা দিয়েছে, বাসনা দিয়েছে প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা জীবজন্তু কীটপতঙ্গের, তারা জন্ম দেওয়ার জন্য কিন্তু কামনা বাসনা করেনি। তারা কিন্তু তাদের জৈব ক্ষুধার জন্য, ক্ষুধা নিবারণের জন্য। আমরা খাই ক্ষুধার জন্য, ক্ষুধায় খাচ্ছি, খাওয়ার পরে ভিতরে পুষ্টি যার যার কাজ করছে, রক্ত মাংস মজ্জা হচ্ছে ভিতরে অটোমেটিক। তারা শখের বশত তাদের শখ মেটাতে যাইয়া প্রকৃতির নিয়মে আমরা জন্ম নিয়ে নিলাম। মায়ের ভিতরে সেই ব্যবস্থা ছিল, মায়ের কিন্তু কৃতিত্ব কিছুই নাই। মা তৈরি করেনি, টিপে টেপে কিছু করেনি। বাচ্চা জন্ম নিয়ে খাবে কি, খায়ের দুধ, সেটাও মায়ের কৃতিত্ব নেই, সেটা জেনারেল সৃষ্টিগতভাবে প্রকৃতিগত ধারায় আসছে। কোনো মা টেনে টেনে বড় করেনি, তার দুধ ইচ্ছা করে করতে পারেনি। সৃষ্টির নিয়মে, সন্তানের প্রয়োজনে, খাওয়ার প্রয়োজনে, সন্তানের দাদুরে যে বাইরের খাদ্য খাওয়ার উপযুক্ত হবে, তখন কিন্তু মায়ের আর সে দুধ থাকবে না। আর মা যত্ন করুক আর না করুক, কম করুক আর বেশি করুক, তার বৃদ্ধির নিয়মে সে যদি বেঁচে থাকে বাড়বে। আর যদি সন্তান মেরে ফেলে মা অযত্ন করে, সেটা মায়ের দোষ, মায়ের দোষ। এটা মায়ের ডিউটি, তার নারীর টান, সে তার যত্ন করা, লালন পালন করা, তার কর্তব্য সে করছে। সন্তান দুধ খায় তার ক্ষুধার জ্বালায়, আর মা যদি দুধ না দেয় তাও তার মায়ের অস্বস্তি লাগবে, ব্যথা লাগবে। উভয়েরই শান্তি, উভয়েরই শান্তি। আমরা যে সত্যিকারের যে আমরা স্রষ্টা, যার থেকে আমরা জাত, সে যেখান থেকে আমার শুধু ভাই বোনই না, আমাদের পৃথিবীর সমস্ত কিছুই আমার ভাই বোন। সেটা যদি আমি জানি, উপলব্ধি করতে পারি, তবেই আমার সঠিক জ্ঞান হবে। বাপ মার কাছ থেকে কিন্তু আমার সামাজিক জ্ঞান, সে বাপ মা যেরকম বুঝছে সেরকম করছে। আমরা কিছু শুধু ভাষাটাই শিখছি, মাতৃভাষাটা শিখছি, আর নৈতিকতা কিচ্ছু শিখতে পারিনি, শেখায়নি, সমাজে নেই। আজকে একটা ভিডিও দেখলাম যে চীন দেশে মনে হয় কত দিল, ছোট্ট বাচ্চা, একদম ছোট বাচ্চাদের শিক্ষা দিচ্ছে রাস্তাঘাটে কীভাবে ময়লা পরিষ্কার করবে, কীভাবে কী করবে, কোথায় কী আছে, সব কিছু শিক্ষা দিচ্ছে। পরিবেশ সচেতন শিক্ষা দিচ্ছে। বড়রা করছে না, কলা খেয়ে ফেলে দিচ্ছে রাস্তায়, ছোট বাচ্চা শিশু সে তুলে রাখছে। এটা কুকুর পর্যন্ত, আপনারাও দেখে থাকবেন, এটা আছে কুকুর পর্যন্ত। এই মাঠে ঘাটের যে আবর্জনা আছে, ঠোঙ্গা আছে, বোতল আছে, সব আবর্জনা আছে, এগুলি ডাস্টবিন এনে ফেলছে, মানুষ ফেলছে। এই শিক্ষাটা সমাজ থেকে দিতে হবে। যেমন চীন দেশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তাদের শিক্ষা আছে স্কুল থেকে, নিজেদের কাজ নিজেদের করতে। ওইখানের কথা শুনলে আপনারা ইউটিউবে দেখবেন। ওই আর চীন দেশে, জাপানের পর্বে আমি 2 দিন আমি শুনেছি। মানে আমরা মানুষ হিসেবে নিজেদের লজ্জা লাগে ওদের কাছে বললে, ওরা দেখেন তো কত উন্নত। ওইখানেও তো ওরা ধর্ম করে, তাই ধর্ম তো ওদের বাধা হয়ে দাঁড়াচ্ছে না। যে সামাজিক ক্রিয়া, নিজের নৈতিক চরিত্র, ওদের টাইম টেবিল 1 সেকেন্ডের এদিক ওদিক নেই। ট্রেন যদি 1 মিনিট দেরি হয় তার জন্য কৈফিয়ত দিতে হয়। আমাদের ঘন্টার পর ঘন্টা, দিন একদিন পার হয়ে যায়, কোনো ব্যাপার নেই। রাস্তাঘাটে আবর্জনা, নদী নালে আবর্জনা, এই যে পুজো পার্বণ হচ্ছে, রাস্তাঘাটে ফুল ফল ফেলে নদীতে জল টল কত বিষাক্ত করে ফেলবে। তোলে সরকার দেখায়, কিছু কিছু জায়গায় দেখায়, সব জায়গায় তো হয় না। কয়টার হয়? গ্রামে গঞ্জে তো হয়ই না, পুকুর ডোবা হয় না। মানুষের সেই সচেতনতা নাই। নিজেদের ক্ষতি নিজেরা করছি, নিজেদের ক্ষতি আমরা নিজেরা করছি, সব কিছুই ক্ষতি করছি। এর শান্তি কী করে হবে? এই হাউত আর দুঃখ দুর্দশা কান্নাকাটি করলে এখানে মানবতা দেখিয়ে, দয়া দেখিয়ে তো লাভ নেই। দয়া কাকে দেখাবেন?
আমরা সবাই অপরাধী, সবাই অপরাধী আমরা। সেখানে আমাদের সেইভাবে চলতে হবে। এখন আমাদের কথা বলা আমার অরণ্যের রোদন, নীতিকথার কোনো মূল্য নেই। ওই এই কথা সেই কথা বলবো, বিদ্বেষের কথা বলবো, মুসলমানের বিরুদ্ধে বলবো, নয়তো হিন্দুর বিরুদ্ধে বলবো, আর বিরুদ্ধে বলবো, অন্য দলের বিরুদ্ধে বলবো, কিছু অন্য লোক কিছু থাকবে। ও সেক্সের কথা বলবো, ওই সেই কথা বলবো, নানান রকম। তাহলে মানুষ খুব ভালো আরাম পাবে, আরাম পাবে। কিন্তু আগে মানুষ হতে হবে। মানুষ না হতে পারলে আমরা কোনো কিছুই আন্দোলন করি, এই করি, এটা করি, ভোট দিই, দল পাল্টাই, সময় পাল্টাই, ওই দেশ যাবেন ওই দেশ যাবেন, এই আন্দোলন এসব শুনলে হাসি পায় মনে মনে। মানুষ কত উজবুক, কত মূর্খ। এতবার ছেঁচা খাওয়ার পরেও মানুষের শিক্ষা হয় না। বছরের পর শত শত বছর ধরে দেখতেছে একই চরিত্র, মানুষগুলির একই চরিত্র, খালি দল পাল্টাচ্ছে, মানুষ পাল্টাচ্ছে, হ্যাঁ, কিন্তু নীতি পাল্টায়নি, ক্ষমতার লোভ পাল্টায়নি, খুনোখুনি পাল্টায়নি। এই মানুষে যত লোক মারা পড়ছে, মারছে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যেভাবে নিশ্চিহ্ন করছে পৃথিবীতে, ধর্মীয় দাঙ্গায়, রাজনৈতিক দাঙ্গায়, বিভিন্নভাবে। কোনো মানুষ ছাড়া, মানুষ বলে বুদ্ধির সেরা, মানুষ হলে বুদ্ধি আছে, শয়তানি বুদ্ধি, কুট বলি, হিংস্র বুদ্ধি। এই মানুষের বুদ্ধির জন্য মানুষের জীবন শেষ হচ্ছে। যখন বিজ্ঞানের উন্নতি হয়েছে, মানুষের জীবনযাত্রা বাড়ছে, আরাম প্রিয় হয়েছে, আরাম হলে হারাম, রোগ ব্যাধি মানুষের বাড়ছে, মানুষ আর অমানবিক বেশি হয়েছে, অমানবিক বেশি হয়েছে। যেটুকু সুবিধা হয়েছে প্রকারান্তকে তার থেকে বেশি অসুবিধা হয়ে গেছে। হয়তো আমার কথা অনেকে আবার ঠিক করবেন। এই যে আমরা এসির হাওয়া খাই, ফ্রিজের জিনিস খাই, বিজ্ঞান ডাক্তারাই বলে এগুলি ঠিক না, ঠিক না। এখন যেইখানে একদমই পরিবেশ অন্যরকম সে করতে হবে, উপায় নেই। এই যে আমরা কংক্রিটের নিচে থাকি, এগুলি পরিবেশগত নয়, পরিবেশগত নয়। গরমকাল, গরম আসলে পরে কংক্রিট একবার গরম হলে রাত্রে ফ্যানের হাওয়া থাকা যায় না। আমরা সবসময় জুতা পায়ে থাকতে থাকতে পায়ে আমাদের আট পাচ্ছে না, শরীর নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের বৃষ্টি লাগাতে হবে, শীত লাগাতে হবে, গরম লাগাতে হবে, শরীরে তখন টেম্পার হবে। শরীরে কোনো টেম্পার নেই, হুদল গুদকুদ হয়ে গেছে। কাজে আমাদের শরীরে যে রোগ ব্যাধি, সুগার, আগে তো সুগার ছিল না, ছোটো ছোটো বাচ্চারা এখন চোখের সমস্যা। তো কেন এগুলি? বিজ্ঞানের উন্নতি হলে চশমা দিচ্ছে, চশমা দিচ্ছে। এখন যদি হাত পা কেটে নিয়ে যদি ওই যে ট্রেসার নিয়ে যদি ঘুরে, তাহলে তো হবে না। আমাদের সুস্থ হতে হবে, লাফিয়ে চলতে হবে। এখন যাকে আমরা যা করতেছি, আমরা কুমোরের পোকার মতো নিজের ক্ষতি নিজেরা করতেছি। এ বলে কোনো লাভ নেই। আমরা বুঝবো না, বুঝতে চাইবো না। এই যে আমরা কথা বলি, অনেকে নাক ছিটকাবে, অনেকে এই করবে, এই না সেই নানান রকম কথা বলবে, নিজের পরিস্থিতি বুঝবে না। অ্যাকচুয়ালি মানুষের যখন এই দুঃখ দুর্দশা দেখি, উপরে দেখাই বিশ্বাস করি, কিন্তু সত্যিকারে মনে মনে হাসি পায়। কারণ ফান্দে পড়িয়া বকা কান্দের, এটা গান ছিল। আমরা সব এই সমাজের ফান্দে পড়ে গেছি, ধর্মের ফান্দে, রাজনীতির ফান্দে, রাষ্ট্রীয় ফাঁদে পড়ে গেছি। আর ফাঁদরা বলে দিলেও কেউ বুঝবে না, নিজেরও বুঝেও বুঝবো না। লোভে পড়া, এই পুঁটি মাছের লোভে ফাঁদে গিয়ে পা দিচ্ছি। এর থেকে মুক্তির আর উপায় নাই। যদি কেউ মনে চায় যে না আমি একটু মুক্তি হব, তাহলে তা নিজে নিজে চেষ্টা করতে পারে, এমন কিছু কঠিন কিছু নয়। খাওয়া পড়ার সমস্যা আমাদের নাই, এটা ঠিক। এখনকার যুগে খাওয়া পড়ার সমস্যা নেই। কুড়েমি করলে তো হবে না, যদি কর্ম করে সাধারণভাবে খেয়ে পরে বেঁচে থাকতে পারবে। আর কি লাগবে? আর কি লাগবে? যদি মনের শান্তি, আত্মতৃপ্তি হলে সবচেয়ে বড় তৃপ্তি। আমার মনে সবসময় টেনশন, সবসময় উৎকণ্ঠা, 500 বছরের চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনা, সেই ওই ভয় ভীতি। কারণ যখন আমি ওইসব সরলরূপকে ব্যবহার করবো, তখনই এই সময় আসবে, আসবে। তাছাড়া আমাদের আসবে না। যাই দেখি কোনো প্রশ্ন আছে নাকি। আমি তো একা একা খালি ভক ভক করে যাই। এখন তো মাঠ ফাঁকা। এখন
নীতিকথার সরাসরি, গানের সরাসরি, সব সরাসরি। কত গান শুনি, ভালো ভালো গান শুনি, কিন্তু তার কাজ মর্মার্থকে পালন করে না। পালন না করলে কাজ হবে, ব্যায়াম না করলে ব্যায়ামের কাজ পাবো? আচ্ছা, তন্ময় ঘোষ, সিদ্ধি হলো সফলতা, কাজের মাধ্যমে আপনি সফলতা আসবে। মুক্তির অর্থ হলো সংস্কার মুক্ত থেকে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করা। নির্বাণ ও নির্বিকল্প একই অবস্থা, বাহ্যজ্ঞান রহিত হয়ে বস্তুর সাধনা। বস্তুর সাধনা এবং তার মূল তত্ত্বের অন্বেষণে ডুবে থাকা। জন্মসিদ্ধ ঠাকুর শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ তম হি গতি সত্যম, প্রথম প্রকাশ এত এত এত। অবশ্যই শেয়ার করুন, ঠিকই বলছেন। সিদ্ধি মুক্তি নির্বাণ, সাধনা সিদ্ধি মুক্তি, যেটা আমরা বলি সাধনা। সাধনা হচ্ছে আমার কোনো একটা উদ্দেশ্য, আমার যে লক্ষ্য, এই লক্ষ্যে অবিচল থাকা। মুক্তি হচ্ছে সাধনাকে সফল করার জন্য আমার যা যা করার দরকার তাই করলে যখন আমার সাধনা সিদ্ধি হবে, সফল হবে, তখনই হলো আমার মুক্তি। আর মুক্তি হলে হবে সিদ্ধি, মানে আমার ইচ্ছা পূর্ণ হলো। এটি সাধারণভাবে যেটা বোঝা যায়। তা আমাদের সাধনাটা কি হবে, লক্ষ্যটা কি হবে? এক একজনের এক এক লক্ষ্য থাকতে পারে। লক্ষ্য তো সবার লক্ষ্য এক না। একজনের মেয়ে বড় হচ্ছে, বিয়ে দিতে পারছে না, তার লক্ষ্য হলে আবার তো মেয়ে বিয়ে দেওয়া, ছেলে খোঁজা। এটা তো আমরা যেই সাধনা সিদ্ধি মুক্তির কথা বলছি সেটার মধ্যে পড়ে না। একজন হচ্ছে নির্বাচনে দাঁড়াচ্ছে, কীভাবে সেই আগামী নির্বাচনে সে ক্ষমতায় যাবে, তার লক্ষ্য সাধনা এটা। আর আমরা যেটা সেই সাধনার কথা বলি, সাধনা নিজের যে আত্মিক উন্নতি, নিজেকে সেই অবস্থায় নিয়ে যাওয়া, যে সর্বভূকে দমন করা, মানবতাবোধে উন্নীত হওয়া, সর্বাবস্থা এক অবস্থা, তার পাপও নাই পুণ্যও নাই, হ্যাঁ, সব কিছু যে একার, সব কিছু এক অবস্থায় থাকা, সেইভাবে ভাবিত, এবং শূন্য দেন শূন্য জ্ঞান, সে মানে সব সর্বভূকে বিনষ্ট হয়ে যাবে। সেটাই হচ্ছে সত্যিকারের সাধনা আমার মানুষ হিসাবে দরকার। এখনকার কেউ আছে বাড়ি করবে, কেউ ঘর করবে, কেউ বিয়ে করবে, কেউ কারখানা করবে, কেউ চুরি করবে, কেউ ডাকাতি করবে, কেউ একজনের ছেলেকে মারবে, খুন করবে, যার যার ইচ্ছা। ওইটাও তার একটা সাধারণ লক্ষ্য। আসল লক্ষ্য হলো মানুষ হিসাবে আমাদের হবে নিজেকে জানাই হলো শ্রেষ্ঠ সাধনা। নিজেকে জানতে হলে কি কি করতে হবে, সেই জিনিস করতে গেলে জানলে পরে দেখবে, তখন তার ভিতরে আসবে মানবতাবোধ। মানবতাবোধ আসলেই মানে অটোমেটিক তার মধ্যে ওই খসে যাবে। আমাদের যেমন জন্মের পরে যে দাঁত ওঠে সেগুলি দুধের দাঁত পরে যায়, পরে আবার ভালো দাঁত আক্কেল দাঁত ওঠে। মানবতাবোধ জাগলেই তখন আমাদের শরীরের উপর ব্যালেন্স খসে যাবে, তখন আমাদের নিরপেক্ষ ভাব চলে আসবে। তখন আমি হিন্দু নই, মুসলমান নই, খ্রিস্টান নই, আমি নকশাল নই, সিপিএম নই, আমি বাঙালি নই, পাঞ্জাবি নই, তখন আমি মানুষ। এবং সমস্ত মানুষকে আমি একভাবে এক নজরে দেখব। শুধু মানুষ নয়, জীবজগৎকে, সমগ্র প্রাণ এক। আমার প্রাণ আর সকল প্রাণ একই প্রাণ, একই উপলব্ধি, একই রকম। যদি মাপের যন্ত্র ধরা যায়, একই মাপ, অনুভূতি একই, অনুভূতি একই। একটা পিঁপড়ের প্রাণ আর একটা মানুষের প্রাণ আলাদা, হাতির প্রাণ আলাদা নয়। ওর প্রাণ চলে গেল সে মৃত, হাতির প্রাণ চলে গেল মৃত, আমাদের প্রাণ চলে গেল আমরা মৃত, সেন্সলেস। এগুলি বুঝবে, জানাটাই সাধনা। শুধু জানা, বিভিন্নভাবে সঠিক ব্যাঠিক উল্টো সুদা সব দিকে জানতে হবে, সব কিছুই সঠিকভাবে জানতে হবে, ভালো মন্দ জানতে হবে। জানতে পারলেই তখন আর কোনো গোল থাকে না। আমরাও যে অল্প বিদ্যা ভয়ঙ্কর, যে মানে কোরআন হাদিস জানছে আর কিছু জানে না, যার জন্য তার কাছে এটি বড়। যে হয়তো দেখা গেল গীতা মহাভারত জানছে, পুরাণ জানছে, সে ওইটাই জানছে, আর কিছুটা জানে না। যে বাইবেল জানছে, সে বাইবেলই জানছে, অন্যটা জানে না।
যার জন্য হয়েছে গন্ডগোল। তা আমার গুরু বলতো যে চিটাগুড় খাইছে ভাববে চিটাগুড়ের থেকে মজা আর কিছু নেই, কিন্তু হাজার রকমের মিষ্টদ্রব্য আছে, সব যখন খাবে তার স্বাদ যখন আস্বাদন করবে তখন বুঝতে পারবে সে সবচেয়ে স্বাদ কোনটা, সবচেয়ে তৃপ্তি কোনটায় আছে। আর এটা নিজে খেতে হবে, স্বাদ নিজে বোঝা, অন্যকে বোঝানো যায় না। এই হলো ঘটনা। তা আমরা যাব না, অন্যটায় যাব না। কেন গেলি? কেন তুমি সিপিএম করে কেন তৃণমূলে গেলা? ওদের সাথে প্রীত কিসের? তুমি মুসলমান, তুমি কেন হিন্দুদের পূজায় গেলা, মূর্তিতে গেলা, তো অনুষ্ঠানে গেলা? হিন্দুরে বলো তোমার মুসলমানের এসে গেলা কেন? ঈদে গেলা কেন? ওই বাড়িতে গেলা কেন? ওরা গরুর মাংস খায়, তুমি কেন গেলা? ওই নানান রকম যে ফর্মা, আমাদের এই গণ্ডি কারাগার, ধর্মের কারাগার, রাজনীতির কারাগার, দেশের যে ফাঁসিল কারাগার তো আছে, বেড়া তো আছে, মিলিটারি আছে, তারপর ফাঁসিল কারাগার, পাখিও যাওয়ার উপায় নেই। এই আমাদের স্বাধীনতা, এই হচ্ছে আমাদের মানবতা। কিছু বলা না, বললে হবে দেশদ্রোহী, রাষ্ট্রদ্রোহী। সব দেশে তাই, পৃথিবী একটা, পঞ্চভূত একটা, চন্দ্রসূর্য একটাই, আমাদের সবই এক এক, বিরোধ আমাদের কিছু নেই। অথচ এই নিজেরা মাতাব্বরির জন্য ওরা বাক করছে। বাক তো কতবার করলো, লাভ হলো কি? আমাদের উন্নতি কি হলো? 600 বছর বিভিন্ন মোগল সম্রাটরা রাজত্ব করে গেল, তারপরে ব্রিটিশরা গেলো কত বছর, 200 বছর না কত বছর করলো, ব্রিটিশরা করলো, একটার পর একটা গেল, কত মোগল বংশ গেল, তার আগে কত পরিবর্তন হলো। তারপরে আবার পাক ভারত উপমহাদেশে এখানে আবার হলো পরিবর্তন হলো, আবার ভাগ হলো, হিন্দু মুসলমান ভাগ হলো, আবার ভাগ হলো, আবার ভাগের তালে আছে, তারপরে শান্তি নাই। এই তোদের ব্যথা কোন জায়গায় আগে দেখো তো, ব্যথাটা কোন জায়গায় দেখো। এত খালি অশান্তি অশান্তি করে, আগে একবার শান্তির ফর্মুলা বের করো, তারপরে করো। বারবার মানুষকে নিয়ে তো সিনেমা নিয়ে খেলাগুলো ঠিক না। এ নেতারা বুঝবে কবে, কবে বুঝবে? সেটাই হলো একটা বিচার্য বিষয়। ওদের খাওয়া হচ্ছে ঠিক, তন্ময় ঘোষ, মুক্তি পেতে হলে মুক্ত হও আগে। কিন্তু মুক্তি কি? জানি তো না মুক্তি কি, তাহলে মুক্ত হবে কি করে? যা জানি না, বুঝি না, দেখিনি, উপলব্ধিতে নেই, তাহলে সেটা কিভাবে হও? বেশ ভালো প্রশ্ন করছেন। এটা প্রত্যেকের কাছে জিজ্ঞাসা করেন, আপনার কোনো সমস্যা আছে নাকি? যে জেলখানায় আছে তাই বলবে যে আমার এখান থেকে বের করো, আগে এখান থেকে মুক্তি করো। ওইখান থেকে মুক্তি করতে হলে কী করতে হবে? তাকে কোর্টের থেকে রায় বের করতে হবে, তাকে জামিন বের করতে হবে, কোর্টের থেকে করতে হলে তাকে উকিল ধরতে হবে, উকিল ধরে যা নিয়মকানুন আছে তার করে, যদি সম্ভব হয় তার জামিনে বের করে তারপরে তাকে মুক্তি করতে হবে। ওই এক ধরনের মুক্তি। তো এখন আমাদের সমস্যা কি কি, আমরা কিসের থেকে মুক্তি পেতে চাই, এটা যার যার চিন্তা ভাবনার বিষয়। এটা আমি খালি একটা বলে দিলাম, এই যে একটু আগে বললাম যে মানবতার কথা, এই কথা সেই কথা, তা আমি বললাম, হয়তো আপনি বললেন, বুঝলেন। মানুষ তো চাইবে না, মানুষের আগে উপলব্ধি আসুক। এটা আমরা কথার কথা বলে যাই। মানুষের আপনার ভিতরে যেমন প্রশ্ন আসে, প্রশ্ন যখন সবার ভিতরে আসবে, তবে নিজেই নিজেকে জানতে পারবে, নিজেই নিজেকে জানতে পারবে। বীজ শক্তি অনন্ত শক্তির প্রকার। বীজ, সৃষ্টির বীজ আছে, বীজ ছাড়া কোনো গাছ হয় না, কোনো কিছুই হয় না। আমরা সৃষ্টি হয়েছি, বীজ ছাড়া হয়নি। একটা গাছ হচ্ছে বীজ ছাড়া হয়নি, ডাটা গাছ বীজ ছাড়া হয়নি, কুমড়ো গাছ কুমড়ো হয়েছে তার বীজ ছাড়া হয়নি। তা আমরা মানুষ হয়েছে, বীজ ছাড়া হয়নি। সৃষ্টির বীজ আছে, সৃষ্টি যে হইল তার বীজ আছে। বীজটাকে বুঝতে হবে, বুঝতে হবে, না বুঝলে পরে হবে না। তারপরে সমস্যা জাগলে সমাধানের চিন্তা আসে, সমাধানের চিন্তার বেগুলতায় অটোমেটিক সমস্যার সমাধান পাশাপাশি থাকে। প্রকৃতির নিয়মে সমস্যার সমাধান পাশাপাশি আছে, সুখ দুঃখ পাশাপাশি চলে, রোগ থাকলে তার ওষুধ পাশাপাশি থাকবে। যতদিন আমরা যত গভীরভাবে আমরা এটা বিশ্লেষণ করব, সেটা সাধনা করব,
সেটার জন্য আমরা প্রতিশোধের ব্যবস্থা করব, তখন সেই পত্র আসবে। তদ্রূপ তাই, এমনি বলে দিলে যার যে নাবালিকার সাথে প্রেমের আলাপ করে লাভ নেই, কারণ তার ভিতরে যৌবন আসেনি, সে প্রেমের মর্যাদা সে বুঝবে না। আর যখন আসে তখন তাকে কেউ বলতে হয় না, তখন তার নিজের মনেই তার চোখে তার প্রকাশ ঘটে। তখনকার উপলব্ধি আগে উপলব্ধি এখনো হবে না, এক হবে না। তো এই জিনিসগুলি হচ্ছে প্রশ্ন তুলে দেওয়া, সমাধানের জন্য না, সমাধান সে বের করবে, এবং সমাধানের জন্য আমরা সহযোগিতা একটু করতে পারি, কিন্তু তো যখন তার সেই ব্যবস্থা থাকবে, সেই প্রশ্ন থাকবে। সমাজের আমরা বন্দি কোথায় কোথায় বন্দি আছি, মুক্ত যে হবে, বন্দি থাকলে আগে বন্দি আছে কিনা সেটাকে বুঝতে হবে। আমি আর অসুবিধা আছে কিনা, বন্দি আছে কিনা সেটাকে বুঝতে হবে। সেটা না বুঝলে আর মুক্তির কি আছে? তো যাই যেরকম চিন্তা করবে তার সেইভাবেই মুক্তির রাস্তাটা আসবে। আস্তে 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 তারপরে সে আসল মুক্তির দিকে যাবে। তো মনের মুক্তি, সর্বাবস্থা এক অবস্থা, সব কিছুর থেকে মুক্ত হওয়া, ঘর সংসার ছেলে মেয়ে আশ্রিত পরে সব কিছু থেকেও নাই হয়ে থাকা, সেটার সাধনা আলাদা, সেটা বর্তমান সমাজ ব্যবস্থায় সেটা অনেকেই করতেছে, মানে শুনলি না সেটা হবে। কারণ আমরা এত হাউতাস করি, এত সংসার ধর্ম নিয়ে, মামলা মোকদ্দমা নিয়ে, কাজকর্ম নিয়ে, সলসাতরি চুরি চামারি, ঘুষ বেজাল দিচ্ছি, এগুলি তো তাদের চিন্তা যে মুক্তির ভাব থাকতো আত্মিক, তাহলে এইসব তো করতোই না। এগুলি মুক্তির বিপরীত, ওগুলি আরো ঝামেলায় জড়িয়ে যাওয়া। তো যাই হোক, আপনি ভালো প্রশ্ন করছেন। আপনি তো অনেকদিন আসছেন না, আসবেন। নীতি কথার সরাসরি সমাজে প্রত্যেকটা মানুষ নীতিজ্ঞ আছে, সমাজে তার নেই আর সামনে, কিন্তু আমাদের সেই উপলব্ধিটা হতে হবে, মানসিকতার স্তর বুঝলে হবে না। পাত্রটা আমার একটা পেরেক বসাবো, আমি বুঝছি বসাতে হবে না, হাতে তো গা দিলে হবে না, আমার হাতে সহ্য করবে না, তা হাতুড়ি জোগাড় করতে হবে, আমার বুদ্ধি দিয়ে হাতুড়ি এটা জোগাড় করতে হবে। তা আমার দেহপাত্রটাকে যদি আমি তৈরি করতে না পারি, তৈরি করা মানে এই সর্বরূপকে ব্যালেন্স যতক্ষণ না হবে আমার দেহপাত্র তৈরি হলো না। আর দেহপাত্র তৈরি না হলে আমি সমাজের কাজ আমার দ্বারা হবে না, মানুষকে ভালোবাসা হবে না, জীবজগৎকে ভালোবাসা হবে না। আর সর্বরূপকে ব্যালেন্সে আনতে গেলে খালি মুখে বললে হবে না, ফু দিলে হবে না, তবজব করলে হবে না, আমার মূল জানতে হবে, এই আমার কি কি ক্ষতি করছে, কেন করছে, আমার সুবিধা কতটুকু হচ্ছে, অসুবিধা কতটুকু হচ্ছে। আমি যখন বুঝবো যে সর্বরূপে যে আমার ক্ষতি করছে, তার থেকে এ ব্যবহার না করলে আমার লাভ বেশি, তখন যার যেটা লাভ বেশি সেই ব্যবসাই করবে, যেটা সহজলভ্য সেটাই করবে। যখন আমরা বুঝবো যে সর্বরূপকে ত্যাগ করতে পারলে আমার লাভ বেশি, সর্বরূপকে জড়িয়ে যত থাকবো তত আমার লস সর্বদিক দিয়ে, এই বুঝটা যখনই আসবে তখনই সেটা অটোমেটিক বাদ দিবে। কেউ মাথায় লম্বা চুল রাখে, কেউ খাটো রাখে, খাটো রাখে না তেল সাবান কম লাগবে, লম্বা রাখলে গরম গরম লাগে, এই লাগে শিলে না ঝামেলা, তাহলে পরে খাটো রাখে। আবার কেউ চুল বড় রাখে, যার যেরকম যে বুঝ, দাড়ি ফেলে রাখে বলে গোপ। এক এক রকম মানসিকতা আছে, এগুলি নিয়ে চর্চা নাই, এগুলি নিয়ে কোনো কালচার নাই। আমরা আছি শুধু নিন্দা অপবাদ নিয়ে, ওই বিভিন্ন ধর্মের নিন্দা করে কি হবে? এখানে তো কেউ খারাপ নয়, সব বলে, কেউ তো ইচ্ছা করে দোষী করছে না। যে বললাম, খুন খারাপি দর্শন যাই করছে সব করছে সমাজের বাস্তবতার ধারায়, সমাজ থেকে তৈরি হচ্ছে। এই যে অনলাইন রেডিও টিভি থেকে বলে ঘরের পাশে টায়ার বা ডাবের খোলে বা এদিক সেদিক জল জমিয়ে রাখবেন না, যাতে মশার উৎপাত হবে। কারণ জল জমাচ্ছি তো আমরা, মশার ভুক্তভোগী আমরা। তো এই সমাজ থেকে, সমাজের নোংরা পচা সমাজ ব্যবস্থার থেকে হচ্ছে এগুলি, মানুষেরই প্রবৃত্তি, ঘুষ বেজারের প্রবৃত্তি, সলসাতরের প্রবৃত্তি, ধর্ষণ করার প্রবৃত্তি, খুন খারাপের প্রবৃত্তি, বহুগামিতার প্রবৃত্তি, খুনাখুনির প্রবৃত্তি, এগুলি সমাজের তৈরি।
সমাজের তৈরি। আজকে এক হুজুরের বয়ান দেখলাম, ওই বাংলাদেশে একটা মহিলা তার ছেলেকে নিয়ে ক্রিকেট খেলা শিখাচ্ছে ওই হিজাব পরে। এরপরে এই নিয়ে মানে অনেক রকম ইসলামে এটা নিষিদ্ধ, হেন তেন এসে নানান রকম। ও যখন দৌড়াদৌড়ি করবে তখন পুরুষের মন নষ্ট হয়ে যাবে, শরীরে বিভিন্ন অঙ্গ নড়াচড়া করবে, হেন তেন কত রকম বিষয়, কত রকম কথা। তাহলে পুরুষের কেমন পুরুষ? তোমরা মেয়ে ছেলেকে বন্দি ঘরে রাখতেছো, তাহলে পুরুষগুলিকে ঠিক করলে তো মেয়ে ছেলে কোনো ব্যাপার নাই। এমন ব্যবস্থা করো পুরুষ তাকাবেই না মেয়েদের দিকে। উল্টা বিচার কেন? পুরুষগুলিকে ঠিক করে দাও। পুরুষরা যেমনি শুনেছিল, পুরুষরা দেখেও তো মেয়েদের খারাপ লাগতে পারে, তাদেরকে খারাপ লাগতে পারে না। অথচ ওদের কিছু বলা যাবে না। ওদের বিধান কে কি বলে দিলে, কে কি বিধান দিলে সেইটাতে 100% মানতে হবে। যারা হিজাব পরে আর যারা পরে না, যারা যে পশ্চিমায় যে হাফ উলঙ্গ থাকে, মানসিকতা ওদের আরো ভালো। অনেক মানুষের, তাদের মানুষের দয়া মায়া ক্ষমা উদারতা ওদের অনেক বেশি। যারা হিজাব পরে দেখা যাচ্ছে কত কি করে, একটু ঢাকা বিভিন্ন রাস্তায় টঙ্গিয়ে গাজীপুর বিভিন্ন জায়গায় গেলে দেখা যায় বোরকা পরে। এখন বোরকাটা ফ্যাশন হয়ে গেছে। বোরকা পরে কি হচ্ছে? এই যে ঘুমটার তলে বলে খেমটান আছে। মনের দিক দিয়ে আমরা সবাই কিন্তু এক। সে পোশাক দিয়ে, পোশাকে কিন্তু মানবিকতা বোঝায় না, পোশাকে মানুষ হয় না। পোশাক পরলেই ছেলে হোক আর মেয়ে হোক, পুরুষ বড় হোক আর ছোট, পোশাক পরলে, তিলক মালা তিলক পরলে সে মানুষ হলো না। আগে দেখতো সর্বরূপ ব্যালেন্স আসছে কিনা। পুরুষ থেকে আড়াল থাকার জন্য নারীকে ডাইকে রাখতে হয়, তাহলে পুরুষগুলিকে ঠিক করে, তাদের ঠিক হওয়ার জন্য তো কোনো ব্যবস্থা নেই, কোনো কথা নেই, তাদের ব্যবস্থা কোনো নেই। তো যাই হোক, ওটা আমাদের কোনো বিষয় নয়। কথা প্রসঙ্গে আসছে, কোনো সমাজের সর্বস্তরই আছে খারাপ, সমাজ ব্যবস্থাটাই খারাপ, যার জন্যই সমাজের অবস্থা হচ্ছে। এককল না হওয়া পর্যন্ত, মারামারি গণ্ডগোল যুদ্ধবিগ্রহ না হয়ে শেষ না হওয়া পর্যন্ত সারবে না। আমার গুরু বলতো, তোমরাও কম অপরাধী নও, তোমাদের উপর নেমে আসবে প্রকৃতির রোলার। যে ঘোড়ার গাড়ি চালায়, আমাদের মাস্টার বলছিল উত্তরবঙ্গের, যে ঘোড়ার গাড়ি চালায়, খাবার দেয় না, তার কামাই খায়। সেই ঘোড়াটা কার কাছে গিয়ে মিছিল করবে, কার কাছে দাবি জানাবে? তারা যে শোষণ করে খাচ্ছে, সে কি গরিব মানুষই তো খাচ্ছে। আমরা দেখি বড় সাহেব আর ছোট সাহেব একই সাহেব, যারা কোটি কোটি টাকা ঘুষ খাচ্ছে, ভেজাল দিচ্ছে, পুকুর চুরি করছে, তারা যে করছে তারা পাচ্ছে। আমরা যে 2 টাকা করছি, যে 2 টাকা 5 টাকা 10 টাকা লোভ সামলাতে পারছে না, আমরা তাদের মতো ক্ষমতা থাকলে আমরা আরো বেশি করতাম। রোগ একই, একটা ভিখারির রোগ আর একটা অফিসারের রোগ, ওই টাটা বিড়ার রোগ একই। উদারতার রোগ, মানসিকতা কারণেই। ব্যতিক্রম 2-1 থাকতে পারে, এ দিয়া তো পৃথিবী চলছে না, ওটা কোনো সংজ্ঞায় আসছে না। ম্যাক্সিমাম মানুষ এটা হতে হবে। সমাজে কোনো সঠিক কোনো নিয়ম নেই, সঠিক কোনো, যদি হিজাব পরাটাই সঠিক হবে, ভালো হবে, মানুষের পক্ষে, মেয়েদের পক্ষে সর্বসম্মত হবে, সেই সর্বসম্মত সিদ্ধান্তে আসতে হবে। সারা পৃথিবীর মেয়েদের এই পোশাক পরা দরকার। সেটার গুণাগুণ যদি বুঝতে পারে। এই যে এখন সারা পৃথিবীতে আমরা মাস্ক পরছি কেন? সবাই পড়ছে, ছোট বড় ধনী দরিদ্র হিন্দু সবাই পড়ছে। এটা সবাই স্বতঃসিদ্ধ হয়ে গেছে যে এটা ছোঁয়াচে রোগ বা বায়ুবাহিত হতে পারে, হাঁচি কাশির থেকে আসতে পারে। আপনারা মাস্ক ব্যবহার করবেন সবাই, যার জন্য সবাই ব্যবহার করছে। তাহলে ওইটা যদি ওরকম স্বতঃসিদ্ধ হতো, সবাই হতো। স্বতঃসিদ্ধ যদি হতো যে হাফ কাভারে থাকতে হবে, তাও সবাই হাফ কাভার পড়তো। এখন এই ধর্মীয় বেড়াজালে, এই রাজনৈতিক বেড়াজালে নানান দৃষ্টিভঙ্গি হয়েছে। আমরা দেখব মানুষ, তা আমাদের ধর্মীয় মানসিকতার থেকে যারা প্রচলিত সমাজে ধর্মচরণ করে না বেশি, আর করলেও এই তো বললাম জাপানে ওদের মানুষ শিখতে হবে।
এই আন্দামানে এমন আছে যে যারা বাঙালি সাধারণত ওইখানে থেকে আমি ঘরে দরজা দিতে হয় না, চুরি চিন্তা ডাকাতি কিচ্ছু, কোনো ছোটো ছোটো কিচ্ছু হয় না আন্দামানে। আমি পড়েছি বিভিন্ন ইউটিউবের বিভিন্ন যারা নাকি অনলাইন করে ভিডিও করে দেখাচ্ছে। ওই ভারতে কোনো এক জায়গায় আছে একটা এলাকায়, ওইখানে কোনো ঘরে দরজা নেই। এটা আমার কথা, আপনারা অনলাইনে দেখবেন, দরজা নেই। কারণ ওই জায়গার প্রথাই হয়েছে তাই, কেউ দরজা করবে না, কারণ চুরি চামার কিচ্ছু হবে না। পৃথিবীর অনেক জায়গা আছে এরকম, জিনিসপত্র করে মেপে দেন, দোকান থেকে মাল নিয়ে চলে যায়। তারাও মানুষ আর আমরাও মানুষ। আমরা যতই রোজা নামাজ পড়ি, যতই পুজো পার্বণ করি, আমরা হলাম যত আমরা শয়তান, তত আমরা ধর্মের দিকে ঝোঁক বেশি। এই যে মন পরিষ্কার থাকলে ওজুর দরকার লাগে না, মন পরিষ্কার থাকলে এসবের দরকার পড়ে না, মালা তিলকের দরকার পড়ে না। এগুলো লোক দেখানো, দেখিয়ে দেখে আমার স্বার্থ সিদ্ধি করি। তো যাই হোক, ভালো থাকবেন, শুভরাত্রি। আপনারা আসবেন, টুকটাক প্রশ্ন করবেন, এক কথা দুই কথা হবে, হলে আপনাদের কাছে আমি জানতে পারবো, আমার কাছে আপনারা জানতে পারবেন। আমি শুনেন, আমি কোনো প্রস্তুতি নিয়ে আসি না, আমি কি বলি না বলে আমি জানি না, কারণ বিশ্লেষণের পথ খনন করে যাই, যখন সামনে যেটা আসে সেটাই বলি। কিন্তু বলতে পারি না, বেশি বলতে পারি না। বলতে বেশি নাড়া দিলে পায়খানা, যে নাড়া দিলে ব্যাক করে এবারে সাতখানে বাদে পায়খানায় পা দিছে, পাদের কী বাবারের পা দিল, পা দিয়ে তখন হাতে দেখলো, হাতে নিয়ে দেখলো, হাতে নাকে নিয়ে দেখলো, নাকে লাগলো, নাকে তারপরে মুসলিম মাথায় কাপড়ে নোংরা সব জায়গায় লাগলো, তারপরে দুর্গন্ধ বেরোলো। তো এখন এই নোংরা সমাজ ব্যবস্থা যাই বলতে যাবে সমাজের কথা, সব নোংরা বেরোবে। অনেকের গায়ে লাগবে, অনেক ধর্মের গায়ে লাগবে, অনেক সমাজের লাগবে, অনেকের দলের লাগবে, অনেকের প্রধানের লাগবে। কাজে ওই যত না বলা যায় তত ভালো, তত ভালো। তাইলে আমরা যেটা বলি যে আমরা প্রকৃতির নীতিতে যতদিন চলতে না পারবো, আসমানি কিতাবে যতদিন আমরা চলতে না পারবো, ততদিন পৃথিবীতে শান্তি হবে না। কোরআন হাদিস বাইটা হয়, ধর্মগ্রন্থ বাইটা হয়, বাইবেল গীতা মহাভারত বেটে খাওয়ালে হবে না। আর যত নীতি আছে, নিয়মকানুন আছে, সে কিছুতেই হবে না, এতদিন হয়নি, আগামী দিন হবে না। যার না 9 বছর, তারপরে 90 বছর, এটা বাস্তব কথা। আর ওইসব বুঝবাজের কথা, এই হবে সেই হবে, হেন হবে তেন হবে, কিচ্ছু হবে না। যে উঠে বসতে পারে না সে দৌড়াবে, এটা বিশ্বাস করা যায় না। ফর্মুলা যেটা হবে, এই যে করোনার ট্রিটমেন্ট টিকা করতেছে, আবিষ্কার করতেছে, আগে তারা মানুষের মধ্যে প্রয়োগ করবে, প্রয়োগ করে যদি দেখা যায় সঠিক, তখন তারা ঢালাও চালাবে। তাহলে পৃথিবীতে এমন করে থিওরি দেখাক একটা, যে এক এলাকায় বা একটা রাষ্ট্রে প্রয়োগ করে সেখানে সঠিক হয়েছে, কোনো একটা রাষ্ট্রে কোনো ধর্মের সঠিক হয়েছে, ধর্মীয় চিন্তা ভাবনা চলে সঠিক হচ্ছে না, যেটা হচ্ছে তাদের বাস্তব অভিজ্ঞতা, বাস্তব নিয়মের মাধ্যমে, অনুশাসনের শৃঙ্খলার মাধ্যমে। ধর্মীয় কোনো অনুশাসনে আজ পর্যন্ত কোনো রাষ্ট্র সঠিকভাবে চলছে না, আর যা চলছে তার থেকে আরও ভালো হয়। তাই বলছি, আমাদের যেটা কথা, প্রকৃতির নিয়ম, এক জাতি, এক নীতি, এক সমাজ, এক রাষ্ট্র, এক বিশ্ব পরিবার ব্যবস্থা, এ হলেই পৃথিবীতে একমাত্র শান্তি হবে। তাছাড়া আর কিছুতেই শান্তি হবে না, হতে পারে না। আর যত কথাবার্তা, এগুলো গাল গল্প, এগুলো হলো মূর্খের আস্ফালন। আগে বুঝেন ভালো করে, তর্ক বিতর্ক করে কোনো লাভ নেই, তর্ক বিতর্ক করে কোনো লাভ নেই। আগে অঙ্কের ফল, নিজেরটা নিজে পরীক্ষা করেন, নিজেরটা নিজে পরীক্ষা করেন। ওষুধ খেলে পরে আপনি লঙ্কা খেলে আপনারও ঝাল লাগবে, আবার আপনার কাছে লঙ্কা যদি ঝাল লাগে, একটা মুখে দিয়ে দেন ঝাল, ভীষণ ঝাল, তখন আরেকজনের চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবেন। আর যদি মিষ্টি মিষ্টি লাগে, ঝাল নাই, তখন আর বললে হবে না, আরেকজনের ঝাল লাগবে না। আপনার যে মতবাদরা, এটি আপনার মধ্যে প্রয়োগ করে দেখেন সম্পূর্ণ সঠিক আছে কিনা, আপনার জীবন সংসার ঠিক মতো চলছে কিনা, আপনার মন মানসিকতা উন্মুক্ত আছে কিনা, না ইচ্ছাই করছেন, না বাধ্য হয়ে করছেন। বাধ্য হয়ে করার ইচ্ছায় করা দুইটা দুই রকম জিনিস। ধর্ম কখনোই বাধ্য করতে পারে না, প্রকৃতি উন্মুক্ত, পশু পাখি কেউ বাধ্য করে না। প্রকৃতির নীতি হলে জীবজগতের নীতি, আমরাও সেই জীবজগতের বাইরে নই। আমাদের বাধ্য হয়ে চলতেছে, আমরা খোয়ারে, আমরা নিজেদের খোয়ারের মধ্যে আছি। আচ্ছা, রাখছি, ভালো থাকবেন, শুভরাত্রি।